আচ্ছা, স্ক্রিন তো দেখতে পাইতেছো তাই না তোমরা? না উস্তাদ। আচ্ছা ঠিক আছে, আমি আবার স্ক্রিন শেয়ার দিতেছি। এখন তো দেখা যায় নাকি? হ্যাঁ উস্তাদ। আচ্ছা ঠিক আছে। তো এই জমির গুলো তোমাদের গত ক্লাসে কিন্তু পড়া ছিল, এবং সাথে আদ-দারসুস সাদেস লিসন 6 এটাও শুরু করেছি, এবং এটার মোটামুটি এই পর্যন্ত পড়িয়েছি তোমাদেরকে। 51 পেজের শুরুর অংশটা পড়িয়ে দিয়েছি সেই দিন তোমাদের, তাই না? এবং এটা তোমাদের হোমওয়ার্ক ছিল। 50 নাম্বার পেজ এবং 51-এর এই শুরুর তিনটা, এগুলো তোমাদেরকে হোমওয়ার্ক করতে বলেছিলাম। তো তোমাদের অনেকেরই এই পড়াগুলো হয় নাই, শুধুমাত্র আয়ান ওমর শোনাইতে পারলো, আর কেউ পড়ো নাই। তো উস্তাদ আমি তো এগুলো, ছিলাম না, এই কারণে আমি পারি নাই। আচ্ছা ঠিক আছে। তো তুমি এই কারণে পারো নাই, অন্যরা ছিল তারপরও হয় নাই, বিভিন্ন কারণে পড়তে পারে নাই। তো এরকম পড়তে থাকলে তোমরা পিছিয়ে যাবে, বুঝছো? যদি এরকম ভাবে না পড়ো, প্রত্যেক ক্লাসে যদি এমন হয় যে মুখস্থ হয় নাই, পড়া হয় নাই, তাহলে তো পিছিয়ে যেতে হবে অনেক। পড়তে হবে, যেটাই করো না কেন একটু সময় দিলেই হয়ে যাবে, আশা করা যায় ইনশাল্লাহ। প্রত্যেকদিন অল্প একটু সময় পড়ো, 10 মিনিট 15 মিনিট পড়লেও সপ্তাহের পড়া পুরো সপ্তাহে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এগুলো তো তোমাদের হয় নাই যেহেতু, এই পড়াগুলো আমি একবার বলে দিই, হ্যাঁ তোমরা শোনো। এরপরে নতুন পড়াগুলো আবার তোমাদেরকে একসাথে পড়বো তোমাদেরকে নিয়ে। তো দেখো, এই যে লিসন 6, আদ-দারসুস সাদিস লিসন 6, 6 নম্বর পাঠ। আল মুদাররিসু, শিক্ষক বলতেছেন, লিমান হাযিহিল আকলামু ইয়া মুহাম্মাদু, লিমান হাযিহিল আকলামু ইয়া মুহাম্মাদু, এই কলমগুলো কার হে মুহাম্মদ? তোমরা ধরতে পারছো পড়া? কথা বলো, একটু জানান দাও। জি হুজুর। আচ্ছা ঠিক আছে। তো দেখো, লিমান হাযিহিল আকলামু ইয়া মুহাম্মাদু, শিক্ষক বলতেছে এই কলমগুলো কার হে মুহাম্মদ? মুহাম্মাদুন, মুহাম্মদ বলতেছে, মানে সে ছাত্র, সে বলতেছে হিয়া লি ইয়া উস্তাজু। ইয়া, ওই যে আমরা জমিরে পড়ছি, জমির মুনফাসিল বা প্রোনাউন যেগুলো পৃথক ভাবে ব্যবহার হয়, সেটা এটা হিয়া। এগুলো লি, আমার, ইয়া উস্তাজু হে উস্তাজ, হিয়া লি ইয়া উস্তাজু হে উস্তাদ, এগুলো আমার। আল মুদাররিসু, শিক্ষক বলতেছেন, হিয়া জামিলাতুন জিদ্দান, এগুলো খুব সুন্দর। হিয়া অর্থ এগুলো, এই যে এই কলমগুলো, আর জামিলাতুন সুন্দর, জিদ্দান খুব। হিয়া জামিলাতুন জিদ্দান, এগুলো খুব সুন্দর। এরপর আবার প্রশ্ন করতেছেন শিক্ষক, ওয়াহাদিহিল কুতুবুল জাদিদাতু আহিয়া লাকা, ওয়াহাদিহিল কুতুবুল জাদিদাতু, এবং এই নতুন কিতাবগুলো, আহিয়া লাকা, এগুলো কি তোমার? তাহলে আমরা কিভাবে বলবো? ওয়াহাদিহিল কুতুবু, এবং এই কিতাবগুলো, আল জাদিদাতু নতুন কিতাবগুলো, আহিয়া লাকা, এগুলো কি তোমার? আমরা এটাকে পুরোটা বলবো, ওয়াহাদিহিল কুতুবুল জাদিদাতু আহিয়া লাকা, এবং এই নতুন কিতাবগুলো কি তোমার? মুহাম্মাদুন, মুহাম্মদ বলতেছে, লা হিয়া লি হামিদিন, না, এগুলো হামেদের, এই নতুন কিতাবগুলো হামেদের। আল মুদাররিসু, শিক্ষক বলতেছেন, আইনা দাফাতিরুকুম ইয়া ইখওয়ানু, হে ভাইয়েরা তোমাদের খাতা কোথায়? আলী, না আলী বলতেছে, শিশুরা আমার কাছে আসে। হিয়া হুনা, হ্যাঁ হ্যাঁ বলো। এই
বলো কি সমস্যা? শুনতে পাও না? আচ্ছা দেখো, তো শিক্ষক বলতেছেন, আইনা দাফাতিরুকুম ইয়া ইখওয়ানু, হে ভাইয়েরা তোমাদের খাতাগুলো কোথায়? আলিয়ুন, আলী উত্তর দিতেছে, হিয়া হুনা আলা হাযাল মাকতাবি, এগুলো এই টেবিলের উপর। তো এটা কিন্তু গত ক্লাসেই তোমাদের পড়া ছিল, আবার আমি একবার পড়িয়ে দিলাম। এরপরে দেখো, রিড দ্য ফলোইং এক্সাম্পলস, নিম্নের উদাহরণগুলো একটু পড়ো। তাআম্মালিল আমসিলাতাল আতিয়াতা, মানে এই উদাহরণগুলো নিয়ে একটু চিন্তা করো, দেখো কোনটা কি হিসেবে কেমন ভাবে ব্যবহার করা হয়েছে। তো আল মুফরাদু, আলিফে আছে শুরুতে আল মুফরাদু, এর পরের লাইনে আল জামাউ। মুফরাদ মানে এক বচন, আর আল জামাউ অর্থ বহু বচন। বার শুরুতেও আল মুফরাদু, আর দ্বিতীয় লাইনে আছে আল জামাউ, এক বচন বহু বচন। তো এখানে দেখো যে যাদের বিবেক বিবেক আছে, আকলমন্দ, যারা হচ্ছে বিবেকবান, তাদের ক্ষেত্রে এক বচন বহু বচনের মধ্যে কি পরিবর্তনটা আসে, আর যাদের বিবেক নাই, জড়বস্তু এই ধরনের কিছু, তাদের ক্ষেত্রে এক বচন এবং বহু বচনের ক্ষেত্রে কি পার্থক্যটা আসে, এইটা লক্ষ্য করো। হ্যাঁ, দেখো, তো এখানে হাদা তালিবুন জাদিদুন, এ একজন নতুন ছাত্র, এ হচ্ছে বিবেকবান ছাত্র। হুয়া মিন আমেরিকা, সে আমেরিকা থেকে এসেছে। তো এটার বহু বচন যেহেতু এ বিবেকবান, এর বহু বচনের ক্ষেত্রে কি ব্যবহার হয়েছে? হাদা এর বহু বচন হয়েছে হা উলাই। তো হা উলাই তালিবুনের বহু বচন তুল্লাবুন। তো হা উলাই তুল্লাবুন, জাদিদুনের বহু বচন জুদুদুন ব্যবহার হয়েছে। তো হা উলাই তুল্লাবুন জুদুদুন। এরপরে হুয়ার বহু বচন ব্যবহার হয়েছে হুম, হুয়া, হুম। এগুলো জমির মুনফাসিল, তোমরা পড়ে এসেছো। হুয়া হিয়া, হুম হুন্না, আনতা আনতি, আনতুম আনতুন্না, আনা নাহনু। তো এই জমির আর কি। তো হুয়ার বহুবচন হলো হুম, হুম মিন আমেরিকা, এটা ব্যবহার করতে হয়েছে। কিন্তু এরপরে দেখো, এটা হচ্ছে বিবেকবান না, যার বিবেক নাই এইরকম, বা একটা জড়বস্তু। তো যেমন হচ্ছে দেখো, হাদা কিতাবুন জাদিদুন, এটি একটি নতুন বই। হুয়া মিন আমেরিকা, এই বইটি আমেরিকা থেকে এসেছে। এখন এটার বহুবচন আল জামা, বহুবচন ব্যবহার করার ক্ষেত্রে যদি জড়বস্তু হয়, তো তার দিকে ইশারা করার জন্য হা উলা ই আর বলতে হবে না। তখন যদি আমরা মুয়ান্নাসটা ব্যবহার করি তাহলেই যথেষ্ট। তো হাদা এর মুয়ান্নাস হাদিহি। তো হাদিহি কুতুবুন, এ জাদিদুন, এর বহুবচন তো জুদুদুন, কিন্তু এখানে আমাদের জাদিদুনের বহুবচন জুদুদুন ব্যবহারের প্রয়োজন নেই। এখানে যদি আমরা জাদিদাতুন মুআন্নাসটা ব্যবহার করি তাহলেই যথেষ্ট হয়ে যাবে। তাহলে যাদের বিবেক আছে তাদের ক্ষেত্রে আমরা বহুবচন হুবহু ব্যবহার করব, আর যাদের বিবেক নাই, জড়বস্তু এই ধরনের যদি ইসিম হয়, তাহলে সেই ক্ষেত্রে তার দিকে ইশারা করার জন্য, তার সিফাত বর্ণনা করার জন্য আমরা মুআন্নাস শব্দ ব্যবহার করলেই হবে। তো এখানে হলো কি, হাদিহি কুতুবুন জাদিদাতুন, এই নতুন কিতাবগুলো। হিয়া মিন আমেরিকা, এই যে এখানে ছিল হোম, এই যে প্রথমটাতে হোম ছিল, আর এখানে হয়ে গেছে কি হিয়া। তাহলে এই হুয়ার বহুবচন হুম ব্যবহার না করে যদি আমরা মুআন্নাস ব্যবহার করি হিয়া, তাহলেই যথেষ্ট। তো এখানে বললো হিয়া মিন আমেরিকা, সেটি আমেরিকা থেকে এসেছে। তো এই এটারই দেখো, এই যে অনেক বড় একটা এক্সারসাইজ, এই এক্সারসাইজ, এই তামরিন, এটার মধ্যে, এই অনুশীলনের মধ্যে আমাদেরকে শেখানো হয়েছে যে যে শব্দগুলো জড়বস্তু, যাদের বিবেক নাই, আকল নাই, তো তাদের ক্ষেত্রে আমরা যখন কি করব, ইশারা করব। তো এটা যদি বহুবচন হয় তখন আমরা বহুবচনের যে ইশারার জন্য যে ইসিমটা আছে নির্দিষ্ট, হা উলাই, এটা ব্যবহার করব না। না করে আমরা যদি মুয়ান্নাসটা ব্যবহার করি হাযিহি, তাহলেই যথেষ্ট। তো যেমন হাযা বাইতুন, এটি একটি বাড়ি। এরপরে হাযিহি বুয়ুতুন, এই বুয়ুতুন না হয়ে যদি এখানে কি হইতো, কোনো বিবেকবান কোনো কিছু হয়তো, রজুলুন এর বহুবচন হয়তো, অথবা ইমরাতুন এর বহুবচন হয়তো, অথবা ছাত্রর বহুবচন হয়তো, অথবা শিক্ষকের বহুবচন হয়তো, তখন আর হাদিহি হইতো না, তখন হয়তো হা উলাই। তো এখানে যেহেতু সবগুলো জড়বস্তু, এখানে একটারও বিবেক নাই, এই ধরনের বিষয়গুলো এখানে নিয়ে আসা হয়েছে। এই জন্য এখানে সবগুলোতে হাদিহি যুক্ত করলেই হয়ে যাবে বহুবচনের জন্য। তো এই জন্য হাদা বাইতুন, এটি একটি বাড়ি, হাদিহি বুয়ুতুন, এই বাড়িগুলো। হাদা নাজমুন, এটি একটি তারকা, হাদিহি নুজুমুন, এই তারকাগুলো। হাদা দারসুন, এটি একটি পাঠ।
হাদিহি দুরুসুন এই পাঠগুলো। হাদা কলামুন এটি একটি কলম। হাদিহি আকলামুন এই কলমগুলো। হাদা বাবুন এটি একটি দরজা। হাদিহি আবওয়াবুন এই দরজাগুলো। হাদা নাহরুন এটি একটি নদী। হাদিহি আনহারুন এই নদীগুলো। হাদা জাবালুন এটি একটি পাহাড়। হাদিহি জিবালুন এই পাহাড়গুলো। হাদা কালবুন এটি একটি কুকুর। হাদিহি কিলাবুন এই কুকুরগুলো। হাদা বাহরুন এটি একটি সমুদ্র। আর হাদিহি বিহারুন এই সমুদ্রগুলো। হাদা কিতাবুন এটি একটি বই। হাদিহি কুতুবুন এই বইগুলো। হাদা হিমারুন এটি একটি গাধা। হাদিহি হুমুরুন এই গাধাগুলো। হাদা সারিরুন এটি একটি খাট। হাদিহি সুরুরুন এই খাটগুলো। হাদা দাফতারুন এটি একটি খাতা। হাদিহি দাফাতিরু এই খাতাগুলো। হাদা মাকতাবুন এটি একটি টেবিল। হাদিহি মাকাতিবু এই টেবিলগুলো। হাদা ফুন্দুকুন এটি একটি হোটেল। হাদিহি ফানাদিকু এই হোটেলগুলো। হাদিহি সাআতুন এটি একটি ঘড়ি। হাদিহি সাআতুন যেহেতু এখানে সাআতুন শব্দটাই মুয়ান্নাস, তো এই মুয়ান্নাস হওয়ার কারণে এখানে কি করা হয়েছে, শুরুতে হাদিহি নিয়ে আসা হয়েছে। হাদিহি সাআতুন এটি একটি ঘড়ি। এরপরে এখানে বহুবচনের জন্য আমরা কি করব, মুয়ান্নাসি ব্যবহার করব। এখানে আমাদের আর বহুবচনের জন্য পার্থক্য ভিন্ন কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। হাদিহি সাআতুন এই ঘড়িগুলো। হাদিহি সাইয়ারাতুন এটি একটি গাড়ি। হাদিহি সাইয়ারাতুন এই গাড়িগুলো। এরপরে হাদিহি তাইরাতুন এই বিমান। হাদিহি তাইরাতুন এই বিমানগুলো। যালিকা এখন হাজার ক্ষেত্রে তো হাদিহি ব্যবহার করলাম, কিন্তু যালিকার ক্ষেত্রে কি ব্যবহার করব? এই যালিকার ক্ষেত্রে আমরা কি করব? তিলকা ব্যবহার করব, যেহেতু যালিকার মুয়ান্নাস হলো তিলকা। তো এই জন্য যালিকা নাজমুন, উহা একটি। আগে ছিল ইহা, আর যালিকার অর্থ উহা বা সেটি। তো যালিকা নাজমুন সেটি একটি তারকা বা উহা একটি তারকা। তো এর বহুবচন হবে কি? তিলকা নুজুমুন ওই তারকাগুলো। তিলকা সাইয়ারাতুন যেহেতু সাইয়ারাতুনই মুয়ান্নাস এই জন্য এখানে তিলকা আসছে। তিলকা সাইয়ারাতুন সেটি একটি গাড়ি। আর এর বহুবচন হবে তিলকা সাইয়ারাতুন ওই গাড়িগুলো। তো এই পর্যন্ত তোমাদের কি ছিল, এগুলো পিছনের পড়া ছিল, যেটা আমি আগের ক্লাসে দিয়েছি। এখন নতুন কিছু পড়া আরো কি করি, অতিরিক্ত তোমাদেরকে নতুন কিছু পড়া যুক্ত করে দিই। আমাদের তো আবার নিসাবও শেষ করতে হবে, আমাদের সিলেবাস যেটা আছে, সিলেবাস তো কি করতে হবে, শেষ করতে হবে, তাই না? কথা বলো উস্তাদ সবাই। জি ওস্তাদ। উস্তাদ আমাদের সিলেবাস কত লেসন পর্যন্ত? এই দ্বিতীয় বুক শেষ। আহ, পরীক্ষা এই বইটা মানে শেষ। কয় তারিখে হবে পরীক্ষাটা? বই শেষ হলে তারপরে পরীক্ষা হবে ইনশাআল্লাহ, তখন জানানো হবে। বুকটা শেষ হোক, এই বুক শেষ হয়ে গেলে তখন হুম। তোমাদের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে। এই জন্য বলি হোমওয়ার্কটা তোমরা জমা দাও, হোমওয়ার্ক জমা দাও, ঠিক আছে? হোমওয়ার্ক জি। করলে তখন তোমাদের লিখিত পরীক্ষা দিতে সুবিধা হবে। কিন্তু তোমরা হোমওয়ার্ক দিতেই চাও না। তো যারা পারবা, পারবা কেন, সবাই চেষ্টা করবা হোমওয়ার্ক দেওয়ার জন্য। হ্যাঁ, সবাই হোমওয়ার্ক জমা দিবা। তো এখানে দেখো এই যে নতুন পড়াগুলো, এখানে আরবিতে বলা হয়েছে আশির ইলাল আসমা ইল আতিয়াতি বিসমি ইশারাতিন মুনাসিবিন লিল করিবি হাদা হাদিহি হাউলাই। মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইচেবল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, যেটাকে আরবিতে আমরা কি বলি, ইসমে ইশারা বলি। মানে যার মাধ্যমে ইশারা করা হয় সেটাকে ইংলিশে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। এগুলোর দ্বারা কোনো বস্তুর দিকে ইশারা করা হয়। তো এখন ইশারা করার ক্ষেত্রে আমরা আগেই জেনেছি কাছের বস্তুর দিকে ইশারা করার জন্য হাদা হাদিহি মুজাক্কার মুয়ান্নাস, দূরের বস্তুর দিকে ইশারা করার জন্য যালিকা তিলকা মুজাক্কার মুয়ান্নাস। তো
এখানে বলা হয়েছে হাদা, হাদিহি আর হা উলাই। এই নিম্নের যে শব্দগুলো, এই শব্দগুলোতে আমরা ব্যবহার করব হাদা, হাদিহি, হা উলাই। তো কোনটার ক্ষেত্রে কি ব্যবহার করব? আমরা একটু আগে জেনেছি যে কাছের জিনিসের জন্য হাদা ব্যবহার হয়, মুজাক্কার। কাছের জিনিস মুয়ান্নাসের জন্য হাদিহি ব্যবহার হয়। আর বহুবচনের জন্য হা উলাই ব্যবহার হয়। আর বহুবচনের আরেকটা বিষয় আমরা পড়েছি মাত্র, সেটা হলো যে বহুবচনটা যদি বিবেকবান না হয়, অর্থাৎ যার মধ্যে আকল আছে এমন না হয়, তাহলে তার বহুবচনের ক্ষেত্রে যদি আমরা হাদিহি ব্যবহার করি তাহলেই যথেষ্ট। মুয়ান্নাস ব্যবহার করলেই যথেষ্ট। তো এই অনুযায়ী এই উদাহরণগুলোতে এই যে 1 থেকে নিয়ে 15 পর্যন্ত এই সবগুলো এখন আমরা পড়বো, যে কোনটার শুরুতে কি হবে। সবাই জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে, ঠিক আছে? জি উস্তাদ। হ্যাঁ, তাহলে এখন পড়ো, দেখো। 1 নাম্বার রজুলুন, এর শুরুতে কি হবে বলো তো? হাজা, হাজা। হ্যাঁ, হাদা রজুলুন। অর্থ কি? এই লোকটি। এই এই লোক। লোকটি কেন? এটা লোকটি হওয়ার জন্য আলিফ লাম লাগবে না রজুলুনের শুরুতে? এটা একটি লোক। হ্যাঁ, এটা একটি লোক। তো এটা না বলে আমি বলেছিলাম যে এগুলোর ক্ষেত্রে ইনি বলা যাইতে পারে, ঠিক আছে, সম্মানসূচক, যে ইনি একজন লোক, তাই না? জি। আচ্ছা, এরপরে 2 নাম্বার দেখো, তাহলে হাদা রজুলুন হবে শুরুটাতে, যার অর্থ হলো ইনি একজন পুরুষ লোক। এরপরে দেখো 2 নাম্বারে রিজালুন, এর শুরুতে কি হবে বলো? হাউলাই। হাউলাই। হ্যাঁ, হাউলাই। হা উলা ই হবে। যেহেতু এটা বহুবচন, রজুলুনের বহুবচন রিজালুন, এবং এই বহুবচনটা হলো কি, যার মধ্যে বিবেক সম্পন্ন আর কি, যার মধ্যে বিবেক আছে এমন জিনিসের বহুবচন। এই জন্য এখানে হা উলা ই ব্যবহার হবে। এরপরে 3 নম্বরে আছে কালবুন, এর শুরুতে কি হবে? হাজা। হাজা, হাদা। হাদা। হাদা কালবুন, এটি একটি কুকুর। এরপর 4 নম্বরে আছে কিলাবুন, এর শুরুতে কি হবে বলতো? হাউলাই, হাজা। হ্যাঁ, হাউলাই, হাজা। হাউলাই হবে নাকি হাদিহি হবে? হাজিহি। হাজিহি। হাউলাই, হ্যাঁ, হাজিহি। হাদিহি। হাজিহি। এটা হচ্ছে কিলাবুন, এর মধ্যে কি বিবেক আছে? কুকুর না, তো এই জন্য হাদিহি বলবো, ঠিক আছে। 4 নম্বর গেল, এটা হাদিহি কিলাবুন, এই কুকুরগুলো। এরপর 5 নম্বর দেখো, দুরুসুন, এর শুরুতে কি হবে বলতো? হাউলাই। বলো, অন্যরা বলো, একজন বলো কেন? হাউলাই। উম এটা হবে হচ্ছে দুরুসুন, এর শুরুতে কি হবে? দুরুসুন হাউলাই। দারসুনের বহুবচন, দারসুন অর্থ পাঠ, লিসন। হাউলাই। তাহলে হাজিহি। এখানে না না, হবে হাজি হাদিহি। হাজিহি। হ্যাঁ, হাদিহি। আয়ানুমর কিছু বলতেছো না কেন? আয়ানুমার, হুজুর, আমি দরুশনের অর্থ জানতাম না। বুঝি নাই। হুজুর, আমি দরুশনের অর্থ জানতাম না। আচ্ছা, তাহলে দুরুসুন এটা দর্শনের বহুবচন, যার অর্থ হলো পাঠ, সবক, লিসন। তাহলে এর শুরুতে কি হবে বলো এখন সবাই? হাজি, হাজিহি। হাদিহি। হাজিহি। হাদিহি হবে, হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। এরপরে মুদাররিসুনা, এর শুরুতে কি হবে? হাউলাই, হাউলাই। হ্যাঁ, হা উলাই হাউলাই। মুদাররিসুনা, এই শিক্ষক গুলো। এরপরে আখাওয়াতি, এর শুরুতে কি হবে? হাউলাই। হাউলাই, হাউলাই। হ্যাঁ, হা উলাই, এরা আমার বোন, ঠিক আছে।
আখাওয়াত এটা কিসের বহুবচন? বোন। বোন। বোন হ্যাঁ, বোন। উখতুনের বহুবচন আখাওয়াতুন। আর ইয়ার দিকে যে ইজাফত হয়েছে আখাওয়াতি, আমার বোন। এরপরে আকলামুন 8 নম্বর, এর শুরুতে কি হবে বলতো? হাজিহি হা- হাজা হাজা হাজিহি হাদা কেন? এখানে হবে হাদিহি। কি হবে? হাজিহি হাজিহি। হাদিহি কেন হবে? কারণ হচ্ছে গোলতা, না সরি, গোলতা বলি। আম, কারণ হলো কলামুনের বহুবচন আকলামুন এটা, এবং এটা এমন জিনিসের বহুবচন যার মধ্যে কোনো বিবেক বুদ্ধি নেই। আছে নাকি? না না। নেই। এই জন্য এটা কি হবে? হাদিহি হবে। হাজিহি আর যদি বিবেক বুদ্ধি থাকতো তখন তাহলে কি হইতো? হা উলাই হইতো। তো হাদিহি আকলামুন, এই কলমগুলো। এরপরে দেখো কিতাবুন, এর শুরুতে কি হবে? হাজা 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 হাদা কিতাবুন। এরপরে হাদা 10 নম্বরে, কিতাবুন। 10 নম্বরে সাইয়ারাতুন, এটার শুরুতে কি হবে? হাজা না হাজি 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 উম, হাদিহি সাইয়ারাতুন, এই গাড়িগুলো। ঠিক আছে, বহুবচন, এই জন্য এখানে কি হবে? হাদিহি হবে, যার মধ্যে কি নাই? বিবেক নাই। এরপরে সাইয়ারাতুন, এক বচন, এর শুরুতে কি হবে? হাজা না হ্যাঁ, না হাজিহি হাজিহি হ্যাঁ, এটা হাজিহি হবে, যেহেতু এটা মুয়ান্নাস, শব্দটাই তো মুয়ান্নাস। তো মুয়ান্নাস হইলে তো হাজিহি হবেই। এরপরে 12 নম্বরে হিমারুন, এর শুরুতে কি হবে বলতো? হাজা হ্যাঁ, হাদা হিমারুন। এরপরে 13 নম্বর কুতুবুন, এর শুরুতে কি হবে? হাজিহি কুতুবুন। হাজিহি হাদিহি হবে, কেননা কুতুবুনটা হলো কিতাবুনের বহুবচন। আর এই কিতাবনটা এমন একটা ইসিম যার মধ্যে কোনো কি নাই? প্রাণ নেই। তাই বিবেক না? নাই জি বিবেক নাই, হ্যাঁ, প্রাণ নাই বলি না কেন, বলি কেন? বিবেক নাই। এরপরে দেখো 14 নম্বর হুমুরুন। হাউলাই হুমুরুন, এখানে কি হবে হুমুরুনের শুরুতে? হাউলাই 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 কেন হবে? হাজিহি হাজিহি হাদিহি। এই যে দেখো, আমরা কিন্তু এর আগে শুরুতে কি পড়ে এসেছি? হাদা কিতাবুন, হাদা হিমারুন, এখানে কিন্তু পড়ে এসেছি এগুলো। ঠিক আছে? তো এই জন্য এই এই শব্দটাই কিন্তু এখানে হুমুরুন। আগে কিন্তু হুমুরুন গেছে এই 2 নম্বর এক্সারসাইজে, 2 নম্বরের মধ্যেই গেছে কি এখানে, যে অনেকগুলো যেগুলো তোমরা কি করেছো, হোমওয়ার্ক করেছো, ওখানেই আছে হুমুরুন। তো হুমুরুনের শুরুতে কি হবে? হাদিহি হবে। এরপরে আইনুন, এর শুরুতে কি হবে বলতো? আম হাজা হাজা আইনুন অর্থ কি বলতো? হাজিহি সরি হাজিহি হাজিহি আইনুন অর্থ চোখ হুম, আইনুন অর্থ চোখ, তাহলে শুরুতে কি হবে? হাজিহি হাদিহি কেন হবে? হাজা কারণ হচ্ছে এটা এটা মানুষের শরীরে দুইটা করে আছে সেজন্য ডাবল আছে হ্যাঁ, মানে মানুষের শরীরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ডাবল আছে, সেগুলোর জন্য যে আরবি শব্দটা, ওই শব্দটা হবে মুআন্নাস। যদিও তার মধ্যে গোলতা বা মুআন্নাসের যে আলামত আছে এটা না থাকলেও সেটা মুআন্নাস শব্দ হবে। তো আইনুন, 2টা চোখ আছে। তো 2টা চোখ থাকার কারণে এই শব্দটা মুআন্নাস শব্দ। এই জন্য শুরুতে কি হবে? হাদিহি হবে, হাদা হবে না। ঠিক আছে, জি মনে আছে, মাশাআল্লাহ, ভালো। এরপরে দেখো তবিবাতুন, এর শুরুতে কি হবে? তবিবাতুন হাজিহি হাদিহি। আর তবিবাতুন, এর শুরুতে? আম, হাজিহি
উস্তাদ, হ্যাঁ বলো। পড়া কখন শেষ হবে? পড়া শেষ হবে 10টারও পরও, আরো অনেক পরে, আরো কিছুক্ষণ পড়াবো ইনশাল্লাহ। ঠিক আছে। হাউলাই হবে। জি উস্তাদ। হ্যাঁ, হ্যাঁ উলাই হবে। হ্যাঁ উলাই কেন হবে? কারণ তবিবুন অর্থ ডাক্তার। হ্যাঁ, আর ডাক্তারের মধ্যে কি আছে? বিবেক আছে। বিবেক আছে, এজন্য কি হবে এখানে? হ্যাঁ উলাই তবিবাতুন, এই মহিলা ডাক্তার গুলো আর কি। তবিবাতুনের যে বহুবচন তবিবাতুন। আর তবিবুন এর বহুবচন কি বলতে পারবা? হাজা। এই না, তবিবুন এর বহুবচন কি? বহু বচন তবিবাতুন। আর এটা তো তবিবাতুন, এর বহুবচন তবিবাতুন, মুয়ান্নাস। আর তবিবাতুন। তবিবুন, তবিবুন মুজাক্কার, এর বহুবচন কি বলতে পারবা? গেছে কিন্তু। আতিব্বাউ, গিয়েছে না? আতিবাউন। হ্যাঁ। আচ্ছা, এটা তো আমরা পড়লাম কাছের বস্তুর দিকে ইশারা করার বিষয়। এরপরে দেখো, আশির ইলাল আসমা ইল আতিয়াতি বিসমি ইশারাতিন লিল বাঈদ যালিকা তিলকা উলাইকা, fill in the blanks with suitable demonstrative pronouns যালিকা তিলকা উলাইকা। তাহলে এই যে নিচের যে শব্দগুলো আমরা দেখতেছি 1 থেকে নিয়ে এরকম 17 পর্যন্ত, এই শব্দগুলোর শুরুতে আমাদের কি করতে হবে? এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা ইসমে ইশারা বসাইতে হবে, যেগুলো দূরবর্তীর দিকে ইশারা করা হয়। ঠিক আছে। তো ওটা যেরকম ভাবে বসাইছো ইসমে ইশারা, এখানে ওই রকম ভাবে বসাও, কিন্তু এখানে কি করতে হবে? যালিকা তিলকা উলাইকা এগুলো ব্যবহার করতে হবে। এখানে হাযা হাযিহি আর হা উলাই না, এখানে যালিকা তিলকা উলাইকা। তো বলো দেখি, 1 নম্বর তালিবুনের শুরুতে কি হবে? কথা বলো। তলিবুন। হ্যাঁ, তলিব। তালিকা। হ্যাঁ জালিকা। তুল্লাবুনের শুরুতে কি হবে? তিলকা। হ্যাঁ, আম তুলাবুন হচ্ছে আম হা- জালিকার বহু বচন। তো সেটা কি? জালিকা তিলকা উলাইকা, কোনটা? উলাইকা। হ্যাঁ উলাইকা। উলাইকা হবে, উলাইকা হবে। জালিকার বহুবচন হলো উলাইকা। তাহলে উলাইকা তুল্লাবুন, যেহেতু এর মধ্যে বিবেক আছে এই জন্য উলাইকাই হবে। নাজমুন এর শুরুতে কি হবে? এই অন্যরা কথা বলো, শুধু ফাতিন কথা বলতেছে, সবাই কথা জালিকা। বলো। হ্যাঁ, জালিকা। নাজমুনের শুরুতে হবে জালিকা, নাজমুন ওহা একটি তারকা। আর নুজুমুনের শুরুতে কি হবে? আম ملائكة. হ্যাঁ, নুজুমুন এর শুরুতে কি হবে বলো তো? 4 নাম্বার। আম আকনানু। হ্যাঁ, আম বারবার প্লুরাল ফর্মটা ভুলে যাচ্ছি। বুঝতে পারতেছো না? না, প্লুরাল ফর্মটা বারবার ভুলে যাচ্ছি। হ্যাঁ, উলাইকা প্লুরাল ফর্ম, উলাইকা। কিন্তু নুজুমুনের শুরুতে কি উলাইকা হবে? উলাইকা। জি কারণ ওস্তাদ। নুজুমুন তো এর মধ্যে তো ইয়া নাই, বিবেক নাই, তাহলে কি হবে? মুয়ান্নাস হবে না, তিলকা হাদি। হবে। ও তিলকা। তিলকা হবে। হ্যাঁ, জালিকার মুয়ান্নাস তো তিলকা, এই জন্য কি ও হবে এখানে? আচ্ছা, তিলকা। তিলকা হবে, নুজুমুনের শুরুতে তিলকা হবে। আচ্ছা, বিনতুন এর শুরুতে কি হবে? تلك. তিলকা হবে, যেহেতু এটা মুয়ান্নাস শব্দ, মেয়ে, জি। এই জন্য শুরুতে তিলকা হবে। আর বানাতুন এর শুরুতে কি হবে? ذلك. জালিকা কেন?
হুজুর বানাতুন সব, হ্যাঁ হ্যাঁ উলাইকা। হ্যাঁ, উলাইকা হবে। বানাতুন অর্থ কি? মেয়েরা, এই বিন্তুনের বহুবচন। তাহলে উলাইকা বানাতুন, ওই মেয়েরা। এরপর দাররাজাতুন, এর শুরুতে কি হবে? 7 নাম্বার, বলো। জি ওস্তাদ। দাররাজাতুন এর শুরুতে কি হবে? তিলকা। দারজাতুন 7 নাম্বার, তিলকা। হ্যাঁ তিলকা হবে। হাদিহি বলো কেন? এখন না আমরা ইসমে ইশারা বাঈদ, দূরবর্তী ইসমে ইশারা ব্যবহার করতেছি, যেটা দ্বারা দূরে ইশারা করা হয়। তাহলে দাররাজাতুনের শুরুতে হবে কি? তিলকা। তিলকা দাররাজাতুন, যেহেতু দাররাজাতুন মুয়ান্নাস, এই জন্য। আর 8 নাম্বার, দাররাজাতুন, এটার শুরুতে কি হবে? এটা শুরুতে হবে উম, বলো, সবাই বলো। তিলকা। তিলকা। হ্যাঁ, এটার শুরুতেও কি হবে? তিলকায় হবে। যেহেতু জি। দাররাজাতুনের মধ্যে কি নাই? বিবেক নাই, এই জন্য এটার শুরুতেও তিলকায় হবে। মুয়ান্নাস হইলে যথেষ্ট। সারিরুন 9 নাম্বার, এর শুরুতে কি হবে? আম জালিকা। তালিকা। জালিকা সারিরুন, হ্যাঁ। সারিরুন অর্থ কি বলতো? বিছানা। হ্যাঁ, সারিরুন অর্থ কি? বিছানা। হুম। খাট। সারিরুন অর্থ কি? খাট, বিছানা। খাট। আর ফিরশুন অর্থ বিছানা, ঠিক আছে? জি। সারিরুন অর্থ খাট। এরপরে সুরুরুন 10 নাম্বার, এর শুরুতে কি হবে বলতো? আম সুরুরুন তিলকা। আউ আউলা তিলকা। তিলকা হবে, হ্যাঁ। সুরুরুনের শুরুতে হবে তিলকা। যেহেতু তিলকাটা, যেহেতু সুরুরুনটা এটা সারিরুনের বহুবচন, যার অর্থ খাট, আর এর মধ্যে বিবেক নেই। এরপরে দাজাজাতুন, মুরগি, এর শুরুতে কি হবে বলতো? তিলকা। তিলকা না তিলকা, জালিকা। যেহেতু শব্দটা তিলকা মুয়ান্নাস, এজন্য তিলকা হবে। মুদাররিসাতুন, এর শুরুতে কি হবে? উলাইকা। আম জালিকা। এক বচন, মুদাররিসাতুন 12 নাম্বার, মুদাররিসাতুন 12 নাম্বার, এর শুরুতে কি হবে? তালিকা। তিলকা। তিলকা হবে। এটা শিক্ষিকা না, মুদাররিসাতুন, তিলকা হবে। যদি মুদাররিসুন হইতো তাহলে জালিকা হইতো। তারপরে 13 নাম্বার দেখো, মুদাররিসাতুন, এটার শুরুতে কি হবে? উলাইকা। মুদাররিস। হ্যাঁ, তিলকা। উলাইকা হবে। মুদাররিসাতুন, এটার কি? এর মধ্যে ইয়ে আছে না, বিবেক আছে না, শিক্ষক, জি। শিক্ষিকারা, এই জন্য শুরুতে জি। কি হবে? উলাইকা। এরপরে দেখো হাজুন, এটার শুরুতে কি হবে? আম জালিকা। হ্যাঁ, যালিকা হাজুন, যেহেতু মুজাক্কার এক বচন, এই জন্য যালিকা হবে। আর হুজ্জাজুন, এর শুরুতে কি হবে? আম হুজ্জাতুন তিলকা। তিলকা কেন হবে? Plural from প্লুরাল ফ্রম উলাইকা, প্লুরাল ফ্রম উলাইকা। তো এখানে কি হবে? হুজ্জাজুনের শুরুতে উলাইকা জালিকা। হবে। ও উলাইকা আচ্ছা। হবে, যেহেতু এটা বহুবচন। আর হাজিগণ, যারা হজ করে, তারা তো অবশ্যই বিবেকবানী হয়, এই জন্য উলাইকা হুজ্জাজুন। এবার 16 নম্বর, মসজিদুন, এর শুরুতে কি হবে বলতো?
ذلك যালিকা মসজিদুন। আর সাইয়ারাতুন এর শুরুতে কি হবে? تلك তিলকা। হ্যাঁ, তিলকা সাইয়ারাতুন। আচ্ছা, এরপরে দেখো এই যে এখানে একটা বক্স দেওয়া আছে, দুইটা বক্স দুই দিকে। এক নম্বর দেওয়া আছে আসমাউল ইশারাতে লিল কারিবি লিল আকিল। লিল আকিল, যারা আকিল। আকলমন্দ, এদের জন্য এই যে হাদা তালিবুন, আর মুয়ান্নাস হবে হাদিহি তালিবাতুন। বহুবচন হাউলাই তুল্লাবুন, হাউলাই তালিবাতুন। দেখছো বহুবচন গুলো কি হবে? যাদের আকিল আছে, লিল আকিল বলছে, যাদের বিবেকবান, যারা বুদ্ধিমান, তাদের জন্য বহুবচনটা ব্যবহার হবে। অনুরূপভাবে আসমাউল ইশারাতি লিল বাঈদ লিল আকিল, দূরবর্তী ইশারা করার জন্য আকেলের জন্য কি হবে? বহুবচন ব্যবহার হবে। যেমন যালিকা তালিবুন, উলাইকা তুল্লাবুন, তিলকা তালিবাতুন, উলাইকা তালিবাতুন। কিন্তু এই যে যারা গায়রে আকেল, যাদের মধ্যে বিবেক নাই, আকলমন্দ না, তাদের জন্য দেখো এই যে করিব, ইসমে ইশারা করিব, হাদা বাইতুন, এটি একটি বাড়ি। আর বহুবচন হলো কি? হাদিহি। হাউলাই কিন্তু আর হলো না। এরপরে হাদিহি সাইয়ারাতুন, এটি একটি গাড়ি। এর বহুবচন ব্যবহার হলো কি? হাদিহি সাইয়ারাতুন। হাদিহি মুয়ান্নাস ব্যবহার করেছে, ব্যাস যথেষ্ট হয়ে গেছে। এখানে আর কি করতে হলো না, প্লুরাল ফর্ম ব্যবহার করতে হলো না। এরপরে দেখো দূরবর্তী ইশারা করার জন্য যালিকা বাইতুন, তিলকা বুয়ুতুন, তিলকা সাইয়ারাতুন, তিলকা সাইয়ারাতুন। এই শুধু কি করলো, এখানে ফেমিনিন ব্যবহারের মাধ্যমেই আমাদের বহুবচন আদায় হয়ে গেল। এখানে আমার এক্সট্রা ভাবে কি করতে হলো না, এই প্লুরাল ফর্ম ব্যবহার করতে হলো না। ঠিক আছে? জি। এটাতে কিছু দেখো, এখানে আছে ভোকাবুলারি নতুন শব্দ। আলফন্দুক হোটেল, আন্নাহারু রিভার, আত্তাইরাতু এয়ারপ্লেন, আল বাহরু সি। এই মোটামুটি এই লেসনে আমরা এই 4 শব্দ নতুন পড়েছি। ঠিক আছে? আর বাকি যে শব্দগুলো, এগুলো আমাদের পিছনে গিয়েছে, হয় বুক ওয়ানে গেছে, নয়তো বা বুক টু এর শুরুর দিকে গিয়েছে, যদি এই লেসনের আগে না যায়। কিন্তু এই লেসনে নতুন যে শব্দগুলো, সেগুলো হচ্ছে এই 3টা। যদিও নাহরুন শব্দ মনে হয় এর আগেও গিয়েছে। ঠিক আছে? জি। দেখো আদ-দারসুস সাবে, দারসুস সাবে, লিসন 7। তো তোমরা এটাই পড়বা, ঠিক আছে? এতটুকু পড়ো। আর হোমওয়ার্ক করে আসবা হচ্ছে এই যে এটা 3 নম্বর যেটা আছে সেটা, fill in the blanks with suitable demonstrative pronouns হাদা, হাদিহি, হাউলাই। এই 1 থেকে নিয়ে 17 পর্যন্ত এই শূন্যস্থানগুলো পূরণ করে আসবা। কোথায় হাদা হবে, কোথায় হাদিহি হবে, ঠিক আছে, কোথায় হাউলাই হবে। আর পড়া তোমাদের এই লিসন 6 পুরোটাই, লিসন 6 পুরোটাই তোমাদের পড়া, ঠিক আছে? হ্যাঁ। আর হোমওয়ার্ক করে আসবে তোমরা এই যে এটা 3 নাম্বার যে কি আছে, হোমওয়ার্ক আছে, দেখছো? ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ সুইচেবল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, মানে যেখান থেকে আজকে নতুন পড়া শুরু হয়েছে, এটা তোমরা কি করবা? পড়বো না, লিখবো লিখবো। লিখবা, হ্যাঁ। আর বাকি এই লিসন 6 যেটা, এটা পুরোটাই পড়বা। আগামীকাল ইনশাল্লাহ পুরোটাই তোমাদেরকে ধরা হবে, জিজ্ঞাসা করা হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। জি ওস্তাদ। আল্লাহ হাফেজ। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।